আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নেইমারের জোড়া গোলে সান্তোসের স্বস্তির জয়। আবারও রিয়ালের মুখোমুখি সিটি, পিএসজির প্রতিপক্ষ চেলসি। ইনফান্তিনো আরও ৩০ বছর ফিফার সভাপতি থাকবেন আশা ডোনাল্ড ট্রাম্পের। অনুরোধে ঢেকে গেলতে গিয়ে বিপাকে মেসি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তির তকমা দিল ফিফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2026 সালে মাঠে নেমে প্রথমবার গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র, তাও একই ম্যাচে জোড়া গোল। এই দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আর চতুর্থ রাউন্ডে এসে স্বস্তির জয় পেয়েছে সান্তোস। এই ম্যাচে হারলে চাকরি হারানোর সংখ্যায় পড়তে হতো দলটির কোচ হুয়ান পাবলো ভোজভোদাওকে। তাই এই যাত্রায় কোচের চাকরিটাও রক্ষা পেল, এমনটা বলাই যায়। বৃহস্পতিবার ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভাস্কো দা গামাকে 2-1 ব্যবধানে হারায় সান্তোস। 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 13 নম্বরে থাকা দলটির এটি চলতি মৌসুমের প্রথম জয়। চোট কাটিয়ে ফেরা নেইমার নিজের পারফরমেন্স দেখিয়ে দিয়ে সমালোচকদের জবাবও দিয়েছেন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা নেইমার 25 মিনিটে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন। গোলের পর গ্যালারির দিকে চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। পরে কর্নার ফ্ল্যাগের পাশে গিয়ে তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রেরও ভঙ্গিতে নেচে গোল উদযাপন করেন। তবে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে কাউন বারোসের গোলে সমতা ফেরায় ভাস্কো দা গামা। 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে 61 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি আদায় করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন নেইমার। বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচার করানোর পর দীর্ঘ 2 মাসের পুনর্বাসন শেষে 16 ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। ভেলো ক্লাবের বিপক্ষে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেন এবং সেদিন সান্তোস 6-0 ব্যবধানে জয় পায়। তবে পরের ম্যাচে নভোরিজনঞ্চের কাছে 2-1 গোলে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় দলটি। এ সময় নেইমারকে ঘিরে নানা সমালোচনা শোনা যায়, এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলে তাকে না রাখার কথাও শোনা যায়। তবে জোড়া গোল করে সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ম্যাচ শেষে স্পোর্ট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, গত সপ্তাহে অনেকে তাকে বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড় বলেছিলেন, কিন্তু ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলায়। একদিন আপনি সমালোচিত, পরদিনই আবার আপনাকে বিশ্বকাপে দেখার দাবি ওঠে। তিনি আরো জানান, নিজের সর্বোচ্চ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন। এটি ছিল তার বছরের তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বার পুরো 90 মিনিট খেলা। শেষ দিকে পায়ে কিছুটা ধার ধরলেও সেটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের আদলে উদযাপন প্রসঙ্গে নেইমার বলেন, বর্ণবাদ ইস্যুতে ভিনির পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এমনটা করেছেন তিনি। টানা পঞ্চমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। আজ নিয়নে অনুষ্ঠিত 2025-26 মৌসুমে শেষ হলো ড্র। দুই দলকে আবারও একে অপরকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। ছাড়া গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি, চেলসিও এবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। এবারের আসরে লিগ পর্বে একবার মুখোমুখি হয়েছিল রিয়াল সিটি, আর আগে রিয়াল সিটি 2021-22 ও 22-23 মৌসুমের সেমিফাইনাল, 23-24 মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং 24-25 মৌসুমের নকআউট প্লে অফে মুখোমুখি হয়েছিল। মাঝে 20-21 বাদে 7 বছরের মধ্যে 7 বার দেখা হতে যাচ্ছে স্পেন এবং ইংল্যান্ডের 2 শীর্ষস্থানীয় ক্লাবের। ড্রয়ে তুলনামূলকভাবে সবচেয়ে সহজ পথ পেয়েছে আর্সেনাল। লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে মিকেল আর্তেতার দল প্রতিপক্ষ হিসেবে পাবে স্পোর্টিং বা বোর্ডো গ্লিমটাকে। অন্য ফেভারিটদের মধ্যে রিয়াল সিটির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা আতালান্তা। পিএসজি চেলসির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে লিভারপুল বা গালাতাসারাই আর বার্সেলোনা। নিউক্যাসলের মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং টটেনহ্যাম। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগ 10 ও 11 মার্চ, দ্বিতীয় লেগ 17-18 মার্চ। জিয়ানি ইনফান্তিনোর ফিফা সভাপতি পদে 10 বছর পূর্ণ হয়েছে 26 ফেব্রুয়ারি। আগামী বছর তার চলমান মেয়াদ শেষ হবে। আবার নির্বাচিত হলে থাকতে পারবেন 2031 সাল পর্যন্ত। তবে 5 বছর নয়, ইনফান্তিনোকে আরো 30 বছর ফিফা প্রধানের চেয়ারে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ফিফায় ইনফান্তিনোর এক দর্শকপূর্তি অনুষ্ঠানে দেওয়া অভিনন্দন বার্তায় ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে আশা প্রকাশ করে লিখেছেন, ফিফা প্রেসিডেন্ট হিসেবে 10 বছর পূর্ণ করায় জিয়ানি ইনফান্তিনোকে অভিনন্দন। তিনি কি দারুণ একজন নেতা। আমি আশা করি তিনি আরো 10, 20 বা 30 বছর সেখানে থাকবেন। 2016 সালে ফিফা সভাপতি হওয়ার আগে ইনফান্তিনো ছিলেন ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সেক্রেটারি। এর আগের বছর দুর্নীতি ও অর্থ পাচারের কেলেঙ্কারির জেরে 17 বছরের সভাপতি সেপ ব্লাটার পদত্যাগে বাধ্য হন। দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হন উয়েফার সভাপতি মিশেল প্লাতিনিও। এরপর উয়েফার বিকল্প প্রার্থী হিসেবে ইনফান্তিনো ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেন। পরবর্তী সময় 2019 এবং 23 সালে
তিনি ফিফা সভাপতি পদে পূর্ণ নির্বাচিত হন। ব্ল্যাটার বিদায় নেওয়ার পর ফিফা কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছিল কোনো সভাপতি বা মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। ব্ল্যাটারের মতো দীর্ঘমেয়াদী এবং একচেটিয়া ক্ষমতা রোধ করার জন্য সেই সময়ের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2022 সালের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় ইনফান্তিনো 2016 থেকে 19 সময়কালীন 12 বছরের সীমার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ হিসেবে এটি অসম্পূর্ণ ছিল বলে উল্লেখ করা হয়। যে কারণে ইনফান্তিনোর সামনে 2027 সালে আরও একবার সভাপতি হওয়ার সুযোগ রয়েছে, আর সেটি হলে তার 12 বছরের মেয়াদ শেষ হবে 2031 সালে, যার অর্থ ইনফান্তিনো ফিফা প্রধান থাকতে পারবেন আরো সর্বোচ্চ 5 বছর। ফিফা বিশ্বকাপ আয়োজনের সূত্রে ইনফান্তিনো ও ট্রাম্পের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, সেই সূত্রে মার্কিন প্রেসিডেন্ট তাকে আরো 10, 20, 30 বছর চাইলেও বর্তমান নিয়মের অধীনে তা সম্ভব নয়। মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু হয়েই গেছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ঠিক এই সময় দলটা গেছে পুয়ের্তো রিকোতে একটা প্রীতি ম্যাচ খেলতে। মূলত অনুরোধ রক্ষা করতেই এই ম্যাচটা খেলতে চায় মেসির দল। গিয়ে বিশাল ফ্যাসাদে পড়ে যেতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। শেষমেশ অবশ্য 2-1 গোলে জয় নিয়ে অক্ষতভাবেই মিয়ামিতে ফিরতে চলেছে গেল মৌসুমের এলএমএস চ্যাম্পিয়নরা। 16 মিনিটে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। সান্তি মোরালেস কাছ থেকে গোল করেন, অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। তবে 1 মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইনডিপেন্ডিয়েন্তো দেল ভালে। পাত্রিক মেকার্দো গোল করেন। মেসি শুরুতে বেঞ্চে ছিলেন, দ্বিতীয়ার্ধে তাকে নামানো হয়। 70 মিনিটে পেনাল্টি পায় ইন্টার মিয়ামি। হ্যান্ডবলের জন্য পেনাল্টি দেন রেফারি। সুয়ারেজ বল আদায় করেন। মেসি জোরালো শটে ডান দিকের উপরের কোণে বল পাঠান। এটি জয়সূচক গোল। এই ম্যাচটা মূলত হওয়ার কথা ছিল 13 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেদিন থেকেই একই ভেন্যুতে মেসিকে দেখার আশা ছিল সমর্থকদের, তবে হ্যামস্ট্রিং চোটের কারণে ম্যাচ পিছিয়ে যায়। ম্যাচ 1 ঘন্টা দেরিতে শুরু হয়। দুই দলই প্রথম কালো জার্সি পরে মাঠে নামে, পরে জার্সি বদলানো হয়। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মেসি গোল করার পরে এক সমর্থক মাঠে ঢুকে তাকে ধাক্কা দেন। নিরাপত্তা কর্মীরা ধাওয়া করেছিলেন ওই সমর্থককে। ধাক্কায় মেসি মাটিতে পড়ে যান, তবে তিনি দ্রুত উঠে দাঁড়ান। তিনি আঘাত পাননি। শেষ দিকে আরো কয়েকজন সমর্থক মাঠে ঢুকে পড়েন, তাদের মধ্যে অনেক শিশু ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ বাঁশির পর মেসিকে নিরাপত্তা দিয়ে মাঠ থেকে বের করে নেওয়া হয়। হামজা চৌধুরীর পর সামিত সোম যোগ দেওয়ার পর নতুন করে প্রাণ ফিরেছে বাংলাদেশ ফুটবলে। মাঠেও দুর্দান্ত খেলছে লাল সবুজের প্রতিনিধিরা। এফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ না পেলেও লড়াই করছে হ্যাভিয়ার কাবরেরা শিষ্যরা। এছাড়া দীর্ঘ 22 বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি। প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে ফুটবল ভক্তদের মাঝে। ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা, আর ছবির ক্যাপশনে লিখেছে দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি। এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে। সেখানে সেই পোস্টের কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। মাহমুদুল্লাহ নোরেন নামে একজন লিখেছেন, এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি, কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব, আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব ইনশাল্লাহ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নেইমারের জোড়া গোলে সান্তোসের স্বস্তির জয়। আবারও রিয়ালের মুখোমুখি সিটি, পিএসজির প্রতিপক্ষ চেলসি। ইনফান্তিনো আরো 30 বছর ফিফার সভাপতি থাকবেন, আশা ডোনাল্ড ট্রাম্পের। অনুরোধে ঢেকে গেলতে গিয়ে বিপাকে মেসি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিল ফিফা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।